السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن مع العسر يسرا فإن مع العسر يسرا صدق الله مولانا العظيم. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মুহাম্মদ সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আজ 10 মুহররম আশুরার দিন, পবিত্র জুমার দিন, জুমার নামাজের সময়। আল্লাহ তাআলার শুকর আর সুজুদ, যিনি আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে শারীরিকভাবে সুস্থ রেখে মানসিকভাবে প্রশান্তি দিয়ে আল্লাহ তাআলার ঘরে জলদি জলদি এসে নির্দিষ্ট সময়ে দিনই কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময়, সুযোগ, স্থান, তৌফিক, হিম্মত, ধৈর্য, সৌভাগ্য দান করলেন। এজন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি গুণ দুরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী উপস্থিতি, মহেশ পুষ্করিণী একটি ঐতিহ্যবাহী জায়গা, ঐতিহ্যবাহী একটি মসজিদ। বরাবরই আমি সুযোগ খুঁজি, যখনই সুযোগ পাই। এই এলাকার সাথে যেহেতু দীর্ঘদিন ধরে আমার একটা স্মৃতি, একটা ভালোবাসার জায়গা, আস্থার জায়গা, সম্মানের জায়গা, এটা আমার কর্মস্থলই ছিল। সেই হিসাবে এখানে আসলে আমার দুইটা কাজ হয়। একটা হলো আসার সময় কবরস্থানে দাঁড়াইয়া সবার জন্য ইসালে সওয়াব করে দোয়া করে আসা হয়। যেহেতু কবরস্থানে অনেক মুসল্লি, যারা আমার মুসল্লি ছিলেন, যাদের সাথে একসাথে চলা হয়েছিল, তারা অনেকে আজকে কবরে চলে গেছেন। তাদের জন্য দূর থেকে তো সবসময় দোয়া হয়, কাছ থেকে যখনই সুযোগ পাই আসার পরে সেখানে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ ইস্তিগফার করে দোয়া করা হয়। আর আপনারা যারা জীবিত আছেন, বয়স্ক, যুবক, তরুণ, ছোট, এদের সাথে সরাসরি সাক্ষাৎ হয়। প্রতিবার আমি এখানে আসার সময় আমার ছেলেটাকে নিয়ে আসতাম। গত বছর আমি এখানে নিয়ে আসছিলাম। এবছরও আমি কোরবানের দিন, পরের দিন বাড়িতে আসছি, বাড়িতে এসে কোরবান করছি। পরের জুমায় তাকে নিয়ে এখানে আমার আসার কথা ছিল, কিন্তু আমি চাই একটা, আপনি চান একটা, আমার চাওয়া আপনার চাওয়া হয় না। আল্লাহ যেটা চান সেটাই হয়। রবের হুকুম, কোনো হাত নাই। আল্লাহ তাআলা তাকে তার প্রিয় বানায় আনিছেন।
আপনারাও শুনছেন, অনেকে দোয়া করছেন। জানা যায় অনেক তরুণেরা গেছে এখান থেকে, প্রায় 15-20 জন গেছে দেশ থেকে, কাছ থেকে, দূর থেকে। যেহেতু দীর্ঘদিন এই এলাকার সাথে আমার সবার সাথে কানেক্টিং সম্পর্ক, সবাই সবার জায়গা থেকে দোয়া করছেন, সান্ত্বনা দিচ্ছেন, কেউ সাক্ষাৎ করছেন, কেউ ফোনে কথা বলছেন। আল্লাহ আপনাদেরকেও জাযায়ে খায়ের দান করেন, সবাই বলি আমিন। তো আজকে আশুরার দিন, গুরুত্বপূর্ণ একটা দিন, মুহররমের 10 তারিখ। কিয়ামত হবে এই সময়টার ভিতরেই, মুহররমের 10 তারিখ, পবিত্র জুমার দিন। আজকের মতো একটা গুরুত্বপূর্ণ জুমায়ও আমাদের অলসতার শেষ নেই। আল্লাহ কোরআনে আছে একটা কথা, সেটা হলো আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ততক্ষণ পরিবর্তন করে দেন না বান্দা যতক্ষণ চেষ্টা করে না। যেমন আমাদের ঋতুর আব্বা, উনি তো একদম ফাঁসির আসামি ছিলেন। আল্লাহ তাআলা পরিকল্পনা করার কারণে, চেষ্টা করার কারণে কুদরতিভাবে তাকে আবার বেকসুর খালাস করে আমাদের সামনে আইনা দিচ্ছে, ঠিক না? আমি যখন ছিলাম, এই দুইটা মানুষ, উনি এবং হাবিবুল্লাহ, এই দুইজনের জন্য আমাদের এমন কোনো জুমা ছিল না, এমন কোনো প্রোগ্রাম ছিল না যে আমরা ওনাদের জন্য কি করতাম না, দোয়া করতাম না। হাদিসে আছে দোয়া অনেক ইবাদতের নির্যাস, 1000 দাওয়া এক দোয়া। আমি তো মনে করি ওনাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে ফেরাইয়া দিয়েছেন। আমাদের দোয়া, আমাদের চেষ্টা, সন্তানদের দরদ, স্ত্রীর দোয়া, মেয়েদের দোয়া, সবার দোয়া এবং চেষ্টা, সর্বোপরি আল্লাহর রহমতে উনি আমাদের মাঝে ফিরে আসছেন। আমার সাথে ওনার সাথে সরাসরি দেখা হয় নাই, কিন্তু জেলখানায় আমি গেছি একাধিকবার। ঋতু, টিপু, ওরা আমার সাথে কথা বলতো, আমি চেষ্টা করতাম যাওয়ার জন্য। তো আল্লাহ তাআলা, এটাই আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা যে বলছেন তিনি জিন্দাকে মৃত করেন, মৃতকে কি করেন, জীবিত করেন। তিনি চাইলে ফাঁসির আসামিকে কি করতে পারেন, মুক্ত করে দিতে পারেন। আবার চাইলে আল্লাহ তাআলা জিন্দাকেও মৃত বানাইতে পারেন। তিনি আল্লাহ। তিনি কে বলেন? আল্লাহ। আমি কোনোদিন কি কল্পনা করছিলাম যে আমি আমার সন্তানের লাশটা কাঁধে নেব? কখনোই না। আমি কি চিন্তা করছিলাম আমার ফেসবুকে হাজারো লেখা আছে, হাজারো মানুষ পড়ে, দেখে, শুনে, জানে, কোনোদিন আমার আইডি থেকে আমার বাচ্চার মৃত্যু সংবাদ আমাকে প্রচার করতে হবে? তাহলে বোঝা গেল আমার আপনার পরিকল্পনা একটা, আল্লাহ যেটা চান সেটাই হয়। আর আমাদেরকে মুসলমানও বলা হয় এই জন্য, 7টা জিনিসের উপর আমরা বিশ্বাস করি, সেই জন্য আমাদেরকে মুসলমান বলা হয়। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার কারণে, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনার কারণে, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবসমূহের উপর ঈমান আনার কারণে, ওয়া রসুলিহি, সমস্ত রসুলদের উপর ঈমান আনার কারণে, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপর ঈমান আনার কারণে, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়। এরপরে ওয়াল বাআতি বাদাল মাউত, পুনরুত্থানের উপরে হিন্দুদের একটা আকীদা আছে, সেটা হলো পুনর্জন্ম। এটা এখানে একটা মাসালা। পুনর্জন্ম বলতে ওদের একটা বিশ্বাস হলো তাদের কেউ মারা গেলে সে পরে আবার দুনিয়াতে আসবে, কুত্তা, বিড়াল, হনুমানের সুরত ধরে আসতে পারে। এটাকে বলে পুনর্জন্ম। এটা মুসলমানের আকীদা নয়, এটা বিধর্মীদের আকীদা। আমাদের আকীদা হলো পুনরুত্থান। যে যেভাবে মারা যাক, কিয়ামতের ময়দান কায়েম হবে, সবাইকে আবার কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি করতে হবে, দাঁড়াতে হবে। এটা বিশ্বাস করার নাম কি? ঈমান। আমাদের মাঝে অনেককে দেখবেন, অনেককে যখন বলা হয় কবরের কথা, তো কবরের নিচে যা হইব এটা দেখা যাবে, আমরা দেখবো না, দেখবেন তো আপনি। যে মারা যাবে সেই তো দেখবে, তাই না? তো এই জন্য তাকদীরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এবং হাদিসে আছে যদি কোনো কিছু ঘটনা ঘটে যায়, তখন এমন হইলে এমন হইতো না এটা বলা নিষেধ। বলেন কি বলছি বলেন তো? আপনারা তো শুনতে শুনতে অভ্যাস, কইতে কইতে তো অভ্যাস না, কোন অভ্যাস করেন? বলেন কোনো কিছু ঘটে যাওয়ার পরে এই কথা বলা নিষেধ, এমন হইলে এমন হইতো না। যেমন আমার ছেলে আব্দুল্লাহ সাইদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দেখেন, ও যেদিন চলে গেছে আমার সামনে 2টা পেরেশানি ছিল। একটা পেরেশানি হলো এই যে মানুষজন আসতেছে, হাজার হাজার মহিলা। আমি আমার জীবনে কোনো মানুষ মরা বাড়িতে অনেক গেছি,
এত মহিলা মানুষ আসছে আমি আমার দেখিনি। মহিষ পুষ্করিণীতে একটা বিশাল জানাজাগুলোতে আমরা চলে যেতাম, সবাই আগে চলে যেতাম, তাই না? আমরা সবাই আগে চলে যেতাম, কাফন দাফন সব আমরা এইভাবেই তো করতাম। আমাদের সামাজিক একটা বন্ধন ছিল না, কি বলেন? কারো বিয়ে, কারো বিপদ, কারো গড়পড়া, কারো অসুস্থতা, আমরা সবাই মিলেমিশে থাকতাম না? আমাদের মহেশ পুষ্করিণীতে শুধু মসজিদ কেন্দ্রিক কাজ ছিল না, ছিল নাকি কারো বিপদে আমরা আগে যেতাম, জানাজাতেও যেতাম, সবাই মিলে করতাম। হাজার হাজার সবাই আসি একটা কথা বলে, ছেলের মা কোথায়, ছেলের বাপে কি করছে, আহারে খেয়াল রাখলে মরতো না, এই করতো না, সেই করতো না। পরে আমি বললাম যে তার হায়াত এতটুকু, তার হায়াত, এরপরে আর কোনো হায়াত নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ফাইদা জা আজালুহুম লা ইস্তাকদিমুনা সাআতান ওয়ালা ইস্তাখিরুন। নির্দিষ্ট সময় আসলে এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও যাবে না। তখন আমি বললাম যে এর হায়াত হলো এতটুকু। আর বাবু ছেলেটা তো আমার, যদি আমি জানতাম, টের পাইতাম সে পানিতে গিয়ে ডুবে যাবে, শহীদ হয়ে যাবে, তাহলে আমি তো তারে রশিদ বাইন্ধা রাখতাম। সবাই চুপ হয়ে গেছে। এরপরে আমি তো ওকে নিয়ে চলে এসেছি, ওর দুটা বোন, ওর মা গাজীপুর। পরে ওকে তাকে হাসপাতাল থেকে ফোন দিলাম, ফোন দিয়া বলছি যে গাছ থেকে পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে, একটা প্রাইভেট কার ঠিক করে দিছি, সে আসা পর্যন্ত সেই রাতের 8টা আইসা পৌঁছে। দেখেন, মানুষ মারা গেলে অনেক সময় শোকের পরিবারের উপরে আঘাত করে অনেকে, দেখবেন অনেকের বিয়ে শাদীর আনন্দ নষ্ট করে দিয়ে কিছু মানুষ আছে, বুঝছেন না কথাটা? কারো বিয়ে শাদী আনন্দের বিষয় না, এই বিয়ের দিন দেখবেন দুলাভাই বাঁকা হয়েছে, ওই বাপ বেড়া বাঁকা হয়েছে, ওই হের ভাই বন্ধু বাঁকা হয়েছে, বোন বাঁকা হয়েছে, বেড়ার বিয়ের আনন্দ সব শেষ। বেড়া যে বিয়ে করবে একটা আনন্দ সব নষ্ট। আর শোকের দিন আসি এবার কেউ করবো এরকম হইলো কা, হ্যাঁ কেউ ছায় নাই, ডাক্তার দেখায় নাই, হ্যাঁ মরে গেল কেমনে, এই সে এই একটা পেরেশান। এবার আরেকটা পেরেশানি কি, আমার মাগরিবের পর থেকে শুরু হয়েছে, আমার মেজু ভাইরে বিভিন্ন জন বলতেছে যে বিরিয়ানি করেন। কি করেন? কথা বলেন না কেন? কি করতে বলতেছে? বিরিয়ানি। কেন? এই যে জানা যায় এত মানুষ আসতেছে, মহিলা মানুষ আসতেছে, এদেরকে খাওয়াইবো কোথায়? তখন আমি কান্না করে উঠে বললাম যে ভাই, আমার ছেলেটা এখনো মাটির উপরে, ওর মাটা, ওর দুটা বোন এখনো গাড়িতে, কতক্ষণ আসি বলছে আল্লাহ যারা কেউ জানে না। আর এই মুহূর্তে ছেলেটাকে জিন্দা রাইখা এই কবরের উপর, মাটির উপর রাইখা আমি বিরিয়ানি করবো, এটা হয়? বলে এত জানাজা আসছে না। আমি বললাম জানাজা কেউ বিরিয়ানি খাওয়ার জন্য আসেনি, কেউ সাইদের মহাব্বতে আসছে, কেউ আমার মহাব্বতে আসছে, কেউ ছোট বাচ্চা 13 ভাড়ার হাফেজ শুনে দেখতে আসছে, জানাজা আসছে তাদের জন্য। কারণ নাবালেগ বাচ্চার জানাজায় আমরা যারা যাই, আমাদের জন্য না তার জন্য? কারণ সে তো নিষ্পাপ। আমি বললাম তো অপেক্ষা করেন, জানাজার পরে দেখবেন 8-10 জন মানুষও দেখতে না, ঠিক জানাজা শেষ সবাই চলে গেছে। এই একটা পেরেশানি, পেরেশানি শেষ নাই। মানুষের কি নেই? পেরেশানি শেষ নাই। দেখেন মানুষের হায়াত কি। সে মারা গেছে 2টার দিকে, হাসপাতাল নিয়ে আসছি, আমরা গেছি 2টা থেকে 10টার ভিতরে তাকে দাফন করে দেওয়া হয়েছে, শেষ, চলে গেছে, চলে গেছে দুনিয়া থেকে। কিন্তু আমাদের ভিতরে মৃত্যুর চিন্তা নাই, পরকালের কোনো চিন্তা নেই। এই জন্য খেয়াল রাখা। এবার মারা যাওয়ার পরের দিন থেকে শুরু হয়েছে 4 দিন না করো। কি করো? বলেন কি করো? কেন 4 দিন না কেন করতে হবে? ও কবর যারা খুঁজছে, গোসল যারা করাইছে, আমি বললাম যে যারা কবর খুঁজছে, আমি এদের সাথে আমার কথা হয়েছে অনেক সময় অনেকভাবে, কেউ দাওয়াত খাওয়ার জন্য কবর করে না। কথা বলেন, কেউ দাওয়াত খাওয়ার জন্য কবর করে না। খুব ভালো করে মনে রাখেন, একটা মানুষ মারা গেলে 4টা কাজ। বলেন কয়টা কাজ? সবাই বলেন। 1 নাম্বার, একটা মানুষ মারা গেলে প্রথম কাজ হলো তার দাফন কাফন। বলেন সবাই, বলেন মুখে মুখে বলেন, দাফন কাফন 1। 2 নম্বর হলো যে মানুষটা মারা গেছে তার কাছে কেউ ঋণ পাবে কিনা, টাকা পাবে কিনা। কি বলছি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জানাজা আসছে, জানাজা আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন এর কি কোনো ঋণ আছে, করজ আছে? বুখারীর বর্ণনা। বলছে যে হ্যাঁ ঋণ আছে। আমি জানাজা পড়াবো না, তোমরা পড়াও। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এর ঋণের দায়িত্ব আমি নিলাম, পরিশোধ করে দিব, আপনি জানাজা পড়ান। পরে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইছেন। কিন্তু আমাদের চিন্তা হলো মানুষটা মরার পরে কখন 3 বেলা 5 বেলা খাওয়া যায়, শুধু এই চিন্তার উপরে থাকে। কিন্তু মানুষটা তো মারা গেল, তার ঋণ আছে কিনা, দোকান বাকি আছে কিনা, তার কাছে কেউ হক পাবে কিনা,
তার স্ত্রীর মোহরটা আদায় হয়েছে কিনা, কথা কি বুঝতেছেন? এরপরে তার দোকান বাকি আছে কিনা, তার কোনো লোন আছে কিনা, তার কাছে কেউ টাকা পাবে কিনা, এটা পরিশোধ করা। বলেন এটা কি করা? পরিশোধ করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে সে যে মারা গেল, তার নামাজের কোনো কাফারা আছে কিনা, বুঝতেছেন নি কথা? তার রোজার কোনো কাফারা আছে কিনা, এটা এখান থেকে দেওয়া, পরিশোধ করা। এরপরে গিয়া তার ওসিয়ত, বলেন কি ওয়ারিশ, ওসিয়ত। ওসিয়ত মানে কি? সে যে মারা গেছে, মারা যাওয়ার আগে বলছে যে এই ও মসজিদে 10,000 টাকা দিও, ওই মসজিদে 5,000 টাকা দিও। ওসিয়তের মাসালাও কঠিন। আমরা তো এখন শুধু ফরমালিটি ওয়াজ শুনি, ফরমালিটি ওয়াজ, প্রয়োজনীয় ওয়াজ শুনি না। এই সুরে ওয়াজ করে যায়, আমরাও শুনতে থাকি, হুজুরের ওয়াজও শেষ, আমাদের শোনাও শেষ, হুজুরও চলে যায়, আমরাও চলে যাই, কারো কিছু মনে থাকে না। বুঝছেন নি কথাটা? ওসিয়ত মানে কি? তার যদি 3 লক্ষ টাকা থাকে, কথার কথা, 3 লক্ষ টাকা থাকলে সে ওসিয়ত করতে পারবে 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? আর বাকি 2 লক্ষ টাকার ওসিয়ত সে করতে পারবে না, করলেও গ্যারান্টেড হবে না। মনে করেন কারো 3 লাখ টাকা আছে, সে বলছে যে আমার 3 লাখ টাকা সব আল্লাহ রাস্তায় দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন এটা জায়েজ নেই। কেন? তুমি যে সব দিয়ে দেবে আল্লাহ রাস্তায়, তোমার ছেলে ছেলে বউ এরা কি ভিক্ষা করে খেবো নাকি? এটা জায়েজ নেই, এটা হারাম। এটা কি হারাম, জায়েজ নেই। এরপরে গিয়া মিরাস, বলেন কি? সে যে মারা গেল, এবার আসবে তার সম্পত্তি কি কি আছে। এটা কিন্তু এই মাসালাগুলো কিন্তু মৃত্যুর আগের মাসালা, দাফনের আগের মাসালা। তার যদি 2টা ছেলে থাকে, 1টা মেয়ে থাকে, তার স্ত্রী থাকে, বুঝানোর জন্য বলতেছি, তার সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে তার স্ত্রী। কি বলছি বলেন? আমরা বুঝেন না তো, কঠিন এগুলো, সহজ কথা বুঝবেন না তো। বুঝবে, আমরা বুঝি শুধু 7 দিন খানা, আমরা বুঝি শুধু মরার দিন দেখছি বিরিয়ানি, এটা স্যার আমরা শরীয়ত বুঝি না। খাওয়াইও না কা এরকম যদি খাওয়ানোর চিন্তা হয়, ঠিক আছে, গোস্তের বাড়ি ছাড়ি দেন, গোস্তের বাড়ি ছাড়ে না, সবজিটা ছাড়ি দে, ডাইরেক্টটা ছাড়ি দে, এটা ইচ্ছা তরফ খান, এটাতে ফ্যাট ভরে গেলে এবার গোস্ত দে। কথা বুঝেন না বিষয়টা? হ্যাঁ, 8 ভাগের 1 ভাগ পাবে কি? মনে করেন কারো 8 লাখ টাকা আছে, বুঝেন, খুব বুঝেন, কারো কয় লাখ টাকা আছে, তাহলে কত 1 লাখ টাকা কি পাবে? এখন প্রশ্ন করতে পারেন, কারো যদি 2 বউ থাকে, থাকতে পারে না? আমাদের দেশে তো একাধিক বিয়ে হলে যত চুলকানি, বিয়ের পরে বউ থাকার পরও আকাম কুকাম করলে কোনো সমস্যা? এটা হইতেই পারে, এই বয়স করবে না তো কখন করবে, বুঝলেন না? কারো যদি 2 বউ থাকে, 1 ভাগ 2 ভাগ হবে, তাহলে কত করে পাবে? বুঝতেছেন না কথাটা? এটা শরীয়ত, বুঝে নেন। এবার আসেন, তাহলে আর বাকি আছে কয় ছেলে? 2 ছেলে 1 মেয়ে। এই সম্পত্তিটা সর্বমোট 5 ভাগ হবে। কয় ভাগ? কয় ভাগ বলেন? এই 5 ভাগের ভিতরে 2 ভাগ 2 ভাগ 4 ভাগ পাবে 2 ভাইয়ে, আর 1 ভাগ পাবে কে? বলেন না, বোনে, মানে তার মেয়ে। এখানে আরেকটা মাসালা শুনেন, সেটা হলো বাপ জীবিত থাকা অবস্থায় যদি সন্তানদের ভিতরে সম্পদ বন্টন করে দেয়, ছেলে মেয়ে উভয়কে সমান দিতে হবে। কি বলছি বলেন তো? না না, আমার কথা জুট পেতেছেন না, কথাগুলো সুবিধার না তো, এগুলো দিতে হয়। যদি পাওয়ার কোনো মাসালা থাকে ওগুলো এরকম বলেন। যদি বাপ জীবিত থাকা অবস্থায় সম্পত্তি করে দেয়, তাহলে কাকে কাকে? জিয়েরে, মেয়ের, ছেলেরে, সবারই কি দিতে হবে? আমি ব্যক্তিগতভাবে সবারই 2টা পরামর্শ দিই। একটা হলো বাপ জিন্দা থাকতে কোনো অবস্থায় সম্পত্তি ভাগ করে না দেওয়া, দেয়াই দেন, এখান থেকে গরবান, ওখান থেকে গরবান, দেখাই দেন। স্বামী জিন্দা থাকা অবস্থায় বোন নামে কিছু লিখে না দেওয়া, এই 2টা কথা খুব মনে রাখা দরকার। আমাদের দেশে এরকম অনেক বাপকে দেখবেন, ছেলে এটা খাওয়াইবো মনে করি, এটারে মাঝখানে বেশি দিয়ে দিছে, আরেকজনে ঠকাইছে, আছে না? কথা, আমাদের দেশের কথা কইতেছি। পরে যে বেড়ারে আশা করে দিছে খাওয়ানোর লাই, 6 মাস করে বেড়া ভাই ঘর থেকে বাইর করে দিছে। বাপ অসহায়, বাপ কি? বাপ জিন্দা থাকা অবস্থায় বেসিকে নি যা থাকবো, মরার পরে সেটাও আর চুত্রে পাইবে। আমার কথা কি বুঝতেছেন না? হ্যাঁ। আবার অনেক সময় দেখা গেছে যে বিদেশ আছে বেড়া, মারও বিশ্বাস করে না, বাপারও বিশ্বাস করে না, বাইরেও করে না, বোনেরও করে না, বোরে মানে যারা কোথা বানাইছে, ছোট কোথা কোথা, বউ যা কয় তা বোন নামে সব দিছে। এবার বউ স্বর্ণ টাকা পয়সা লই নাই, আছে এরকম ঘটনা? খুব খেয়াল রাখা।
আমাদের দেশের যুবকেরা সিস্টেম বুঝে না। বউরে বোর জায়গায় রাখা, মা বাপের জায়গায় রাখা, কারোর জন্য কাউকে কি না করা, ছোট না করা। এই ওয়ারিসের মাসালা এটা, এগুলো ঠিক করবে, এগুলো শরীয়ত। আমরা শরীয়ত মনে করছি মরার পরে গোসল কাফন দাও, কবরে দিয়ে দাও, মেহমান আসছে বিরিয়ানি খাওয়াই দাও, 4 দিনের প্রোগ্রাম করো, 40 দিনের করো, বছরই করো, সব শেষ। নাই, এদেশে হাজারো মানুষ পাবেন আমরা যারা ফুফুর সম্পত্তি আমরা দেইনি, আছে হাজারো বাপ পাবেন মেয়ের উপরে জুলুম করছে, দোয়া করে দে, মেয়ের ভিডিওর উপর হাত বুলে দে, তোর লাগে দোয়া করে দিছে। কবর ভিড়া মাপ নাই, কবর ভিড়া কি নাই বলেন? কবর ভিড়া মাপ নাই, সোজা পিড়া। মায়ের মানে মানে সাইজ করা মায়ের হইব, মায়ের যে ফলানোর সুযোগ নাই, এভাবে মায়ের হবে। জুলুম না করা, বলেন কি না করা? আবার অনেকে, আমি গতবারও বলছিলাম, তখন আমার ছেলেটাও ছিল, আমি তখনও বলছিলাম যে মহেশ পুষ্করণী অনেক মানুষের উপর হজ খরচ। আপনি আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, কারণ 2 ঘন্টা বেশি, 1 ঘন্টা কত করে চলে জানি 2 লাখ, 5 ঘন্টা বেশি তো আমরা হজ খরচ। এই যে কানি কানি হয়ে রয়েছে, করে না। অনেককে আমি নসিহত করছিলাম, না করে নাই, এখন ছেলেরাও আর করায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমি। নিজের দিকে খেয়াল রাখা, নিজের কবরের জায়গা নিজে করে দেওয়ার চেষ্টা করা। ছেলেকে ঘর বাঁধি দেওয়া ফরজ না, কিন্তু ঈমান আমল দেওয়া ফরজ। সম্পত্তি রেখে দেওয়া ফরজ না, কবরে দেওয়ার সময় সামান নিয়ে যাওয়া ফরজ। এটা খেয়াল রাখা। দুনিয়া নিয়ে এই পরিমাণ পাগল হয়ে গেছে। এখন আমরা নামাজটারে, জুমার নামাজটারে ফরজে আইন বানাইছি, আর 5 ওয়াক্ত নামাজটারে ফরজে কিফায়া বানাইছি। মনে চাইলে পড়ি, নাইলে পড়ি না। জুমাটা না পড়লে তো একটা বিপদ, মানছি কি করবো, এই চিন্তা। জুমার দিন যেমন আমাদের কাছে গুরুত্ব থাকবে, ফজরের নামাজটাও আমাদের কাছে কি থাকবে, কথা বলেন, গুরুত্ব থাকবে। ফজরের নামাজটা যেমন আমাদের কাছে গুরুত্ব থাকবে, জোহরের নামাজটাও আমাদের কাছে কি থাকবে, বলেন। এই মসজিদ এলাকা হিসেবে তখনের জমা, তখন যখন এই মসজিদ করা হয়েছে, সুবার পরশুরামের ভিতরে 5টা 10টা মসজিদের ভিতরে একটা মসজিদ ছিল, ঠিক না? কি নাই, সব আছে, এসি সিস্টেমও করা আছে। এখন সব তো করা হয়েছে, মুসল্লি কই, বলেন না? মুসল্লি কোথায়? বাড়তে তো হবে মুসল্লি। ফ্যানের কালার বাড়তেছে, টাইলসের রং বাড়তেছে, সব বাড়তেছে, আমাদের মুসল্লি তো বাড়তেছে। পরকালীন চিন্তা তো আমাদের কাছে আসতেছে না। অথচ আমাদের প্রতিটা ঘরে ছোট বাচ্চা আছে, প্রতিটা ঘরে বাড়িতে মুরব্বীরা আছে, আমাদের ডানে বামে কবরস্থান আছে। এই 3টা শিক্ষা আছে এখানে। একসময় আমরা ছোট ছিলাম, ছোট থেকে এখন যুবক হয়ে গেছি, তরুণ হয়ে গেছি। সামনে গিয়ে বার্ধক্যে আসতে হবে। বার্ধক্যে আসার পরে এখানেও আর জিন্দগি চলবে না, এরপরে যাইতে হবে গজের টিলা কবরস্থান। এটাই জীবন। কবরের চিন্তা আমাদের চিন্তা করা উচিত, প্রতিটা মানুষ আমাদের উচিত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে, কথা বলেন, বাঁচাও। তরকারিতে লবণ বেশি হলে বউরে বকা দেয়। মেহমান আসবে, ঘরের সামনের কিনার বিছানা কেন ঝাড়ু দেওয়া হয়নি, কেন গেট আপ সুন্দর করা হয় না, এই জন্য বকা দেয়। ফজরের নামাজ পড়ে না, এই জন্য বকা দেয় না, বলে না কিছু। কিন্তু নামাজ না পড়ে জাহান্নামে যাক, কিন্তু ভাত কিন্তু হইতে হবে একটার আগে। হ্যাঁ, ভাত কিন্তু শক্ত হইলে হবে না, নরম নরম হবে, দাঁতের ছাপ দেওয়ার আগে ধরে পেটে যায়। তরকারিতে আমি যেভাবে বলি সেভাবে করতে হবে। 5 আইটেম 10 আইটেমের মেহমানদারি লাগবে। ফজরের নামাজের পরে চা হইতে হবে, না হলে কিয়ামতে যাবো, ঘরে আগুন জ্বলে যাবো। আগুন, পোলা বিয়ে করেছি, চা না বানাই যাবো, কিয়ামতে যাবো। কিন্তু ফজরের নামাজ না পড়লে কিচ্ছু হবে না। ঠিক নি কথা, যে ঠিক নি? হ্যাঁ, বিদেশ থেকে টাকা হারাবি, আলাদা হারাবো, চুরি করি কাজ, ডাকাতি করে হারাস, সবাই দিব টাকা। পুরো বিদেশ হারাইছি, এমনি হারাইছি, কিন্তু তুই নামাজ না পড়ি জাহান্নামে গেলে আমার কিচ্ছু হইতো না। এই সংখ্যার বাপ বেশি, এই মার্কা বাপ বেশি। এখন ছেলে বাপের সাথে ফোনে কথা বলে, বাপের তো উচিত, বাবা কেমন আছো, তোমার ঈমান আমলের অবস্থা কি? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারাই ফেলাইছেন। ভাইয়েরা চক্রান্ত করে কুফে ফেলে দিয়েছে, মিশরের জাদুঘরে ওই বাজারে বিক্রি হয়েছে। এরপরে তিনি মিশরের প্রধানমন্ত্রী হয়েছেন।
40 বছর পরে বাবার ছেলের দেখা হয়েছে, 40 বছর পরে বাপের ছেলের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। এরপরে কুদরতি ভাবে একটা জামা পাঠাইছে, সেটা তার চোখের কাছে নেওয়ার পরে দৃষ্টি এসছে, কোরআনের তাফসীরে কথাগুলো আছে। বাবার ছেলের প্রথম সাক্ষাতে কি কথা হয়েছে জানেন? 40 বছর পরে প্রথম কথা হয়েছে এটা, আব্বু। ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, বাবা আমাকে আপনি না নবী? আপনি তো, আল্লাহ তো আপনাকে জানাইছে আমি মারা যাই না, আমি জিন্দা আছি, তো এত কান্না করছেন কেন? কান্না করছেন আপনি না নবী? ও কান্না করছি, তুমি তো আমার চোখের সামনে নাই, তোমার ঈমান আর আমলের অবস্থা কি? তুমি কি তোমার আল্লাহকে বলে গেলে কিনা? এই জন্যই আমি 40 বছর ধরে কান্না করছি। সুবহানাল্লাহ। বাপ ফোনে ছেলের সাথে কথা বলেন, আমাদের কথা জিজ্ঞাসা না। বউর সাথে কথা বলেন, আমাদের কথা জিজ্ঞেস করে না। ছেলেটা মুখ চলে এসছে কিনা জিজ্ঞেস করে না। শুধু বিল্ডিং করো, এসি দাও, আইপিএস দাও, জেনারেটর দাও, দুনিয়া হোক। হঠাৎ একদিন চলে যাবো, দুনিয়াও হইল না, পরকালও হইল। লাভ কি হইল? লাভটা কি হইল? 70 বছর বয়স, এখনো বিড়িখানা ছাড়ে না। আপনার কি মনে হয় এবার মরার কথা মনে আছে? কথা বলেন না, মরার কথা মনে আছে? নাই, মরার কথা মনে। 70 বছর বয়সে বিড়ি কেমনে খায়? 70 বছর বয়স, 80 বছর বয়স, 90 বছর বয়স, চোখে দেখে না ঠিকঠাক, টিভি কেমনে দেখে? খেলার খবর কেমনে রাখে বেটা? খবর না রেখে বলেন না, আরে বলেন। আমি আপনি যেদিন, আমার ছেলেটা যেদিন মারা গেছে, ওই দিন রাত্রে কিন্তু আমি খানা গেছি, মনে রাখেন। আমার ছেলেটা যেদিন মারা গেছে ওই দিন রাত্রে কিন্তু আমি খানা গেছি, দুপুরে খানা হয় নাই আমার। ওই দিন আলহামদুলিল্লাহ আমি বলি, আমি আমার যেদিন বিয়ে করছি ওই দিনও ফজরের নামাজ আমি আমাদের মসজিদে জামাতে পড়ছি আলহামদুলিল্লাহ। যেদিন আমার ছেলেটা মারা গেছে, 2টায় মারা গেছে, ওকে পানি থেকে উঠানো হইলো, হাসপাতালে নেওয়া হইলো, মধ্যখানে আধা ঘন্টা 1 ঘন্টা সময় গেল, এরপরে গিয়ে 3টার পরে গিয়ে আমাদের মসজিদে পাঞ্জাবি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করেন কালকে পরশু আমি আমাদের চিতুলি ইউনিয়নে কাজী সহ বসছিলাম এক ভাই, তো ওনাকে একজন আসি আমাকে বলতেছে যে আপনার উপরে তো একটা বিপদ গেছে। আরেকজন বলতেছে একটা বিপদ মনে করতেছেন আপনি, এই বিপদটা কত বড়, আসমানের নিচে জমিনের উপরে। আল্লাহ তাআলা মানুষকে যত পরীক্ষা করে, সন্তান হানারও পরীক্ষার চেয়ে বড় পরীক্ষার কোনোটা নেই। একটা বিপদ দেখছেন, একটা 1000 বিপদের সমান। আলহামদুলিল্লাহ। ওই দিনও আমার কি হয় নাই বলেন? জোহরের নামাজ কাজা হয় নাই, আসরের নামাজ কাজা হয় নাই, মাগরিবও কাজা হয় নাই, এশারের নামাজ জামাতে আমাদের মসজিদে পড়ছে। ওই জায়েদ, কালাম, এরপরে মিল্লাতও গেছিল মনে হয়, মিল্লাত আরো কয়েকজন, ওই যে আব্দুল্লাহ আর কামরুলটা, অনেকে গেছে, যারা গেছে আলহামদুলিল্লাহ। এশার নামাজও কাজা হয় নাই। আমার বিপদ ঠিক আছে, তা আমার নামাজ ছাড়া এটা আরেক বিপদ না? কথা বুঝেন নাই মনে হয়। আমার ছেলে চলে যাওয়া একটা বিপদ কিনা? আমার ছেলে তো চলে গেছে কোথায়? জান্নাতে। সে নাবালেগ, সে জান্নাতি। সে পানিতে মারা গেছে, বুখারী বর্ণনা, পানিতে পড়ে মরলে সে শহীদ। সে ইলম অর্জন করতে করতে মারা গেছে কোরবানের আগের দিন। তার থেকে আমি 28 নম্বর পারার শেষ 2 পৃষ্ঠা সবক শুনছি, সূরা তাহরীম, ইয়া আইয়ুহান নাবী লিমা তুহাররিমু মা আল্লাল্লাহু লাক তাবতাগী মারযাত আজওয়াজিক। এই সূরাটা আমার মুখস্থ ছিল, আমি তারে শুনাইছি, বল আব্বু আমার শোনা। এরপরে সে আমারে শুনাইছে 13 পারা, তার বয়স 10, এখানে জন্মস্থান তার। বিডিআর ভাই ঘরে হবি ছিল, আমার মনে আছে। তখন আমি প্রতিটা ঘরে খেজুর পাঠাইছিলাম, মনে আছে আপনাদের? টাকার কথা। এই মহল্লার পুরা পরিবারের, মানে এই মসজিদের আন্ডারে যত পরিবার আছে প্রত্যেকের ঘরে কি পাঠানো হয়েছে? খেজুর পাঠানো হয়েছে। মিষ্টি কেনা হয় না, খেজুর পাঠানো হয়েছে আমার সুবিধার জন্য। এরপর ও হওয়ার পর অন্তত 10, 15, 20টা মুরগি বিভিন্ন ঘর থেকে গেছে, পরে টাকা দেওয়া হয়েছে। ও হওয়ার 1 সপ্তাহ পরে আমি এখান থেকে চলে গেছিলাম, ওর জন্মস্থানে এটা। তো এই জন্য ও যখন দুনিয়া থেকে চলে গেছে সেদিন আমি খানা গেছি, এটা বলতে চাইছিলাম। দুপুরে খাই নাই, নামাজ কাজা হয়নি। ওরে যখন আল্লাহর রহমত, ও যতক্ষণ মাটির উপরে ছিল আমি শক্ত ছিলাম। ওকে যখন দাফন করে বাড়িতে এসেছি, দাফন করার সাথে সাথে আমি আর স্বাভাবিক, এখন স্বাভাবিক হতে পারিনি। ওই দিন আমি কাশিমপুর এক উকিল পরিচিত আমার, ওনার অফিসে আমি মাগরিব পড়তে গিয়া দক্ষিণ দিকে বেড়ে নামাজ পড়ে ফেলতেছি। আমার সহকারী বলতেছে হুজুর নামাজ তো পশ্চিমে দিকে। ওই দিন আমাদের কালীবাজার থেকে ডিম নিছি, হঠাৎ হাত থেকে ডিমগুলো পড়ে গেছে। কারণ এই ছেলেটাকে আমি হাতে ধরে 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 10 বছর লালন পালন করছি। ওর একটা একটা ফিসটা করে, একটা একটা পাড়া করে 13 পাড়া আমি তার হেফজ শুনছি। তার আমি খাওয়াই দিতাম, তার আমি গোসল করাই দিতাম, তার মাথা মুছে দিতাম,
তারে আমি চুল নিজে কেটে দিতাম, নখ কেটে দিতাম, এরপর তার কাপড় ধুয়ে দিতাম, টুপিতে নীল করে দিতাম। তো বলতেছিলাম যে বিপদ, আমার ছেলে চলে যাওয়া যেমন একটা বিপদ, আমি নামাজ না পড়া আরেকটা বিপদ। আমি এক বিপদে কেন আরেক বিপদ ভুলে গেলাম? বলেন, এক বিপদে কেন আমি আরেক বিপদ ভুলে যাচ্ছি? ওই দিন রাত্রেও সবাই জোর করে ধরে আমার খানা খাওয়াইছে। তা আমি বুঝাইতে চাচ্ছিলাম, যেদিন আমি মারা যাব সেদিনও সবাই খানা খাবে। তেলাপিয়া মাছ দি খাইবো, পাঙ্গাস মাছ দি খাইবো, গরু গোস্ত দি খাইবো, মুরগির গোস্ত দি খাইবো, সব 5 আইটেমে খাবে। 7 দিনের মরা বাড়িতে 4 দিনের অনুষ্ঠানে যারা গেছেন দেখবেন সব বিয়ের মতো সাজ, ঠিক নেই? এক একজনের গল্প গুজব, আমনে চলে গেছেন, আমনে সম্পত্তি দিয়ে ইচ্ছা তরফ সে খাইতেছে, আমনের কথা কারো মনেও নাই। এটাই বাস্তবতা। যাচ্ছি তো কবরে, কি নিয়ে যাচ্ছি চিন্তা করা উচিত। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা কবরে চলে যাচ্ছেন, তো যুবকদেরকে আমরা কি দিয়ে যাচ্ছি? এই যুবকগুলো নিয়ে কোনোদিন আমরা মিটিং করছিলাম? বলেন, কথা বলেন। এই বুড়া যারা আছি, যুবকগুলো নিয়ে কোনোদিন মিটিং করছিলাম? এরে বাবা তাজুল ইসলাম নম্বর গেছে গা, বুড়া নম্বর গেছে গা, বাসি বাপ গেছে গা, এরপরে আরো ওই যে কোকা মিয়া গেছে গা, কাশিম মিয়া গেছে গা, এরপরে ভাই আমাদের হাজি হুদা সাহেব গেছে গা, অনেকে গেছে কেন বলেন না? এইভাবে যাইতেছে কিনা? তো আমরাও তো চলে যাবো। চলে যাবো। যুবক, তোমরা যে সমাজের কি দায়িত্ব পালন করবে, করছি করিনি, প্রয়োজনও মনে করি না, প্রয়োজনও আমরা মনে করি না। বাস চলতেছে স্বাভাবিক। কেউ বিদেশে আছে, কেউ সরকারি চাকরি করে, কেউ দেশে আছে, এইভাবে জীবনটা চলতেছে। একটা পরিবার, সামাজিক বন্ধন কিভাবে হবে? কেউ মারা গেলে কি কি দায়িত্ব আমাদের? কেউ অসুস্থ হলে কি কি দায়িত্ব? কোন গরিবের মেয়ের বিয়ে হলে কি কি দায়িত্ব? বিষয়গুলো আমাদের চিন্তা করা উচিত। পরকালমুখী আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত। প্রতিটা চিন্তা আমাদের কি হওয়া উচিত? বলেন, পরকালমুখী হওয়া উচিত। প্রতিটা চিন্তা, প্রতিটা চিন্তা। আগে আমি নামাজে দাঁড়াইলে আমার চোখের পানি আসতো না, এখন নামাজে দাঁড়াইলে আমি জারজার করে কান্না করি। কারণ আমার ছেলেটা নামাজে আমার ডাইনে ছিল, না হলে বামে ছিল, না হলে সামনে কাতারে ছিল, না হলে পিছনে কাতারে ছিল। আমি আরেকটা বিষয় ফিল করছি আমার ছেলেটা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, সেটা হলো একটা সন্তানকে মাতা পিতা যেই পরিমাণ ভালোবাসে, এর ছেলে যদি বিয়ে শাদী করার পরে, যুবক হওয়ার পরে, ইনকাম করার পরে, বিদেশ যাওয়ার পরে, সরকারি চাকরি করার পরে, মা বাপকে যদি এর 50% ভালোবাসতো, কি বলছি বলেন তো? মা বাপ ভালোবাসে ছেলের সন্তানকে কত পার্সেন্ট? 100। আর ছেলে সন্তান যখন ইনকাম করে, রুজি করে, টাকা পয়সা হয়, সংসার হয়, নাতিপুতি হয়, এর 50% যদি মা বাপকে ভালোবাসতো, কোন মা বাপ বৃদ্ধাশ্রমে যাইতো না, কষ্ট করতো না, করতো না। এই সপ্তাহে আমি একটা জানাজা পড়ছি রাজেশপুর। তো জানাজা পড়ার পরে বিশ্বাস করেন আল্লাহর কসম, এইখানে মুদ্রাটা দোয়াইতেছে, এইখানে, এই মনে করেন এখানে ওই যে মুদ্রার একটা কভার আছে না, এখন তো নতুন করে কভার বাইরেছে, কি গোনা দিশাব কভার আছে না, কভার, এইখান থেকে এইখানে চুলা বসে গিয়ে বিরিয়ানি করতেছে, এখানে মুদ্রা দোয়াইতেছে, এখানে কি করতেছে? কথা বলেন না কেন? মুরগির গোশত বাজি করতেছে। আমি কাফন পরাইতেছিলাম, আমি কাফন পরাইতেছি, ওইখানে কি করতেছে? বিরিয়ানি করতেছে। বিরিয়ানি মানে পানি যে পড়তেছে, পানি, ওই পানিটা ওই চুলাতেও যাইতেছে। মুদ্রার গোসলের পানি কোথায় যাইতেছে? জানা যায়। আমি 15 মিনিট কথা বলছি, ইচ্ছা তরফ বলছি। পরে আমার একজন বলছিল যে একবার চেয়ারম্যান আসিয়া ছেলেদের ব্যাপারে বিচার করছে। কি বিচার করছে? মা বাবারে খানা দানা, মা বাবারে কি দেনা, এই খাবারের জন্য নির্দিষ্ট 2000-3000 টাকা করে হার করে টাকা দিয়ে দিছে। এখন মা মরি যাইতে দেরি হয়েছে, বিরিয়ানি করতে দেরি হতেছে না। কারে খাওয়ানো হয়? মানুষের খাওয়ানো হয়। হ্যাঁ, এটাই দুনিয়া। একটা সন্তানের কাছে টাকা থাকে না, বাপের ওষুধের লাইটে আনাই, বাড়ার লাইটে আনাই, পতার লাইটে আনাই, চা খাইবার লাইটে বেল্লাইটে আনাই, বাপিও করতে দেরি, ওমা 200-300 মানুষের খাওয়াই বেল্লাই আর অভাব হয় না। কথা বলেন না কেন? কি লাভ? লাভটা কি? আমার বাপকে আমি চিকিৎসা করাইলাম না, আমার বাপের আমি সম্মান করলাম না, আমার বাপের খবর আমি খবর রাখতাম না, বাপটা মরার সাথে সাথে বাপ পুরো এলাকার সবারই দাওয়াত দেওয়া শুরু করে, খাইবেন, খাইতে আইবেন, কিন্তু না আইলে আমরা কষ্ট পাবো, কারণ আমার একদম হচ্ছে গরু গোশত দিয়ে খাওয়া, আমরা কিন্তু আইতে হইব। এটা এমন একটা খানা, যে খানাটা না খাইলে আপনি বিশাল একটা নিয়ামত মিস করবেন। আর দাওয়াতটা দেখারে একদম এমপিত্ব শুরু করে, মন্ত্রিত্ব শুরু করে, মরা খানার দাওয়াত।
আইতে আইতে মেম্বার পর্যন্ত আসি, আর গ্রামের গরিবেরা নাই। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই খানাটা সবচেয়ে নিকৃষ্ট খানা, যে খানাটাতে গরিবকে ছেড়ে দেওয়া হয়, বড় লোককে দাওয়াত দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এইটাই বাস্তবতা, এটাই হলো সঠিক কথা। আমি গতকালকে আমাদের এলাকায় যারা খবর করে সবাই বলছি যে ভাই আপনাদের সবাই নিয়ে শনিবারে আসরের নামাজে ফারুকি মাদ্রাসায় আমি বসবো, আপনার সাথে একটু কথা বলবো, নাস্তা টাস্তা করবো। আচ্ছা, যারা কবর করে আপনি মরতেন না, আমি মরতাম না, কথা কন না কিনলে কি আপনারা? তো এর আমি বললো এরা কবর করবো না, তো এদেরকে অগ্রিম খাওয়া দিলে সমস্যা কিটা? ভাই আমার কবরটা একটু সুন্দর করে করিস, একটু সাফ পরিষ্কার করে দিস, একটু ডিজাইন করে দিস, তোর এই জন্য অগ্রিম খাওয়াই দিতেছি। আমি মরমু, এরপর এরা কবর করবো, এরপর এরা ধোয়াইবো, এরপর এরা গোসল করাইবো, এরপরে আমি এদেরকে দাওয়াত দিব। বাপ রে বাবা, মানে বেড়ারাও অপেক্ষায় থাকে মরক, যেহেতু জিন্দা থাকতে খাওয়ায় না, এবার মরলে কি করবে? খাওয়ানো আগে খাওয়া দিলে সমস্যা কি? খাওয়ানোটা আগে খাওয়া দিলে সমস্যাটা কি? যারা কবর করে এদের খবর মরার আগে কেউ লইছে? কথা কন না কা? কেউ লয় না, খবর লয় না। মরার পরে আবার খবর হয়, মরার পরে এরপরে কি হয়? খবর হয়। মরার আগে করা দরকার, মরার আগে কি করা? সবার কদর করা দরকার। সন্তানেরা মা বাপকে কদর করা দরকার, মা বাবারা সন্তানের কদর করা দরকার। দুই দিকে সমস্যা, সমস্যা শুধু ছেলেদের না, মা বাবারও আছে। মা বাপ কিছু আছে, ছেলেরা বয়স্ক, বড় হয়ে গেছে, দুনিয়া বুঝে, সব বুঝে, শিক্ষিত, সবার কাছে গণ্যমান্য, কিন্তু মা বাবার কাছে জঘন্য। কথা বলেন না কেন? মা বাবার কাছে কি? সবার কাছে কি? সম্মান, শ্রদ্ধা, সব। মা বাবার কাছে কোনো মানুষও মনে হয় না এতে। মা বাবার কাছে শুধু নিজের ওলাইয়া বদমাস, বাকি গুলো দেখুন আল্লাহর অলি। নিজের ওলার বইয়ের মতো খারাপ আর কোনো ওলার বউ নাই, আর মানুষের ওলার বউ বেগুন হবে বসছি। এরকম চিন্তা চেতনার মা বাবা আছে, এটাও ঠিক না। মনে রাখতে হবে, আমার ছেলে আমার জন্য সোনার টুকরা, হীরার টুকরা। আমারটা আমার, আমারটা আমার। তার ভুল দেখতে পারে, সমস্যা থাকতে পারে। সে ছোট থাকতে যেমন আমি শাসন করছি, এখনো তো আমি শাসন করার সুযোগ আছে, আছে না নাই? কথা বলেন, আসেনি? এগুলো খেয়াল রাখা, খুব খেয়াল রাখা। মা বাবা সন্তানকে ভুল না বুঝা। আমরা এখন শুনেন একটা জরুরি কথা কই, আমরা একটা দলিল বানাইছি, মা বাপের বদদোয়া কিন্তু সাংঘাতিক বদদোয়া। কথা ঠিক, সন্তানের বদদোয়া মাতা পিতার জন্য সাংঘাতিক বদদোয়া। কথা কন না কি লেগা? বেলেট দেখছেন না? বেলেট কয়দিকে কাটে? কয়দিকে? পুরো জীবনে ওয়াজ করছে আম করে, মা বাপের বদদোয়া থেকে বাঁচো। মা বাবারও উচিত সন্তানের বদদোয়া থেকে বাঁচা। পুরো জীবন ওয়াজ করে, উস্তাদের বদদোয়া থেকে বাঁচো। উস্তাদেরও উচিত ছাত্রদের বদদোয়া থেকে বাঁচা। ছাত্রকে শাসন করছে একবারই দেওয়ার মতো, অপরাধ করছে, এই জায়গায় যদি শিক্ষক 3 বারই দেয়, এটার জন্য সে আল্লাহর কাছে জবাব দিতে হবে। খুব খেয়াল রাখা। আমরা শরীয়ত বানাইছি শুধু শুধু এই ওয়াজ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর কথা বলো। এবার ঠ্যাং দিদি লাগছো, যেহেতু বেসতে যাইবা ঠ্যাঙ্গের লাতিক লাগছো, উষ্ট কিলো কন্য। আর বর্গ বদদোয়ার কারণে মনে রাখবেন এই কথাটা। ওই দিন আমি বক্তব্য শুনতেছিলাম একটা, আমাদের করাচির হযরত ওয়ালা উনি আখতার রহমতুল্লাহ আলাই, তিনি তার কিতাবে লিখছেন, আমি একজনের বক্তব্য শুনতেছিলাম যে বউদেরকে যারা কষ্ট দেয়, বিনা কারণে কষ্ট দেয়, অপমান করে, লাঞ্ছিত করে, এই মানুষগুলা বার্ধক্যকালে ক্যান্সার হয়ে যায়, অনেক সময় পঙ্গু হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, মার দুঃখে দুঃখে মরে। স্ত্রীর বদদোয়া কিন্তু সাংঘাতিক। আমরা কিছুতে কিছু হলে স্ত্রীর গালি ছাড়া কথা বলে না। কথা বলেন না কেন? কিছুতেই কিছু হলে স্ত্রীর গালি ছাড়া কথা বলে না। হ্যাঁ, আবার আমাকে পুরুষদের বেশি কিছু আছে কি, তুইও বউ, আমার বাইরে বউ, বাইরে বউ, বাইরে বউ, তোর বউ কেন? বাইরে বউ তো বাইরে বউ, মানে বাইরে বউ ভালো লাগে, নিজের বউ ভালো লাগে না। আবার কিছু মা বাবা আছে ওই হাতে বললে হাগল, কিনলে কথা কন না কা? তো হাতে যদি বললে হাগল নয়, শালীর হাগল কি অবস্থা হইতো? যদি বাড়ি বললে হাগল হইতো কি অবস্থা হইতো? আমাদের সক্রিয় আদায় করা দরকার, এতে বললে হাগল। আবার কিছু আছে বউরা কয় এতে মা বাবা হাগল, আমার জামাই মা বাবা হাগল। প্রতিটা ছেলেদের উচিত মা বাবার জন্য পাগল হওয়া, কারণ মা এমন একটা জিনিস যার দিকে শুধু তাকাবে একটা কবুলের সওয়াব। সুবহানাল্লাহ। বাপের দিকে একটু তাকাবে, শুধু একটু তাকাবে, মুস্কি হাসি দিবে, আর মনে মনে নিয়ত করবে যে আমি তাকাচ্ছি তো তাকাচ্ছি, আমার বাপের দিকে তাকাচ্ছি, তাকাচ্ছি তো তাকাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন তাকাইলেই একটা কবুলের সওয়াব। সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে? এই জন্য
পারিবারিক বন্ধন ঠিক রাখা। বলেন কি বন্ধন ঠিক রাখা? পারিবারিক বন্ধন মজবুত করা। বাচ্চাদেরকে আপনারা যারা আছেন মা বোনদেরকে আমার কথা শুনেন, সবাই আমার চিনেন, এখানে এত শুদ্ধ ওয়াজ করার দরকার নাই, এতকে তেল মারা ওয়াজের দরকার নেই। এটা সোজা কথা। বাপেরও ছেলেদেরকে মোবাইল দিবেন না, কি কইছি কন? আর কয় না ছেলেদেরকে কি দিবেন না? ছোট্ট ছোট্ট ছেলে যারা আছে এদেরকে মোবাইল দিবেন না। মারাও বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। আমার ছেলেটা 10 বছর আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে, 10 বছরে আমার মোবাইল সে 10 মিনিটে ব্যবহার করতে পারে নাই, করে না, ওর মাথাও করে নাই। সে কোনো বাড়িতেও যায় নাই, আমি সবসময় তার চোখে চোখে রাখছি। কোনোদিন আমি অথবা তার মা ছাড়া 2 দিন 5 দিন সে কোথাও ছিল না কোন বন্ধুর সাথে। আমার উসুল ছিল এটা, তুমি আসরের নামাজে যার সাথে দাঁড়াইছো, মাগরিবের নামাজে যদি তার সাথে দাঁড়াইতে আমি দেখি তুমি ফিডা খাইবা। মাগরিবের নামাজে এর সাথে দাঁড়াইছো, এশারের নামাজ যদি তার সাথে দাঁড়াইছো তুমি ফিডা খাইবা। কারণ তোমার বন্ধু তৈরি হইব। বন্ধু তো বন্ধু বালা কথা কইতে না, দুষ্টামি তৈরি করিবার দরকার নাই। কোনো বন্ধু হবে না, একমাত্র বন্ধু হবে আল্লাহ আর আল্লাহর রাসূল। বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দেয়, মাদেরকে কাম করতে পারি না, কিতা করবো, ওলারে মোবাইল যদি কেমনে সামলামো, আমরা মারা কেমনে সামলাইছিলাম করে, ওরে সামলাইছিল কেমনে, বাপের কেমনে সামলাইছিল, মারে কেমনে সামলাইছিল? মোবাইল না দেওয়া। বলেন কি না দেওয়া? বলেন মোবাইল না দেওয়া। প্রতিটা বাপের উচিত তার বাচ্চাকে দরে দরে তার দাদার কবর চিনানো, তার দাদির কবর চিনানো, তার ফুফুর বাড়ি চিনানো, তার জ্যাঠার বাড়ি চিনানো, তার চাচার বাড়ি চিনানো। আলহামদুলিল্লাহ আমার ছেলে সাইদ, অনেকে আমার ফেসবুকে দেখেন, এই ছেলেটা বয়স 10, তার 4 জন ফুফু, এক বোন আমার মারা গেছে। আমার বোন সে মরার একদিন আগেও আমরা বাড়িতে আবার পুরো গরু দিয়ে কোরবান করছিলাম, আমি মেজুভাই আব্বা। কোরবানির গোশত নিয়ে তাকে নিয়ে আমি আমার বোনের বাড়িতে গেছি, যেটা মারা গেছে, এটার বাড়িতে আগে গেছি। এরপরে ওকে নিয়ে কবর জিয়ারত করছি। সে আমার প্রশ্ন করছে, আব্বু ফুফু তো জিন্দা নাই, তো আমরা গোশত কেন নিব? তখন আমি বলছি, আব্বু ফুফু জিন্দা নাই, কিন্তু ফুফুর বাড়ি এটা, ফুফুর 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে, এখানে আসবা তুমি। আমি মরে গেল, এটা তোমার ফুফুর কবর, এখানে আসি কবর জিয়ারত করবা। বয়স কত বলার? 10। ফরিদপুর আমার আরেক বোন আছে, ওরে নিয়ে আমি ওখানে গেছি। আরেক বোন আছে মাটিরাঙ্গা, ওরে নিয়ে গত 2 বছর আগে আমি ওখানে গেছি। আমার মেজু চাচা থাকে নাদিরাত, গত 2 বছর আগে ওখানে গেছি। এ তোমার মেজু দাদা, এটা তোমার মেজু দাদার 5টা মেয়ে, 5টা ফুফু, এরা তোমার মেজু দাদার 2 ছেলে, এই 2 ছেলে এই 2টা তোমার জ্যাঠা। এরপর ওর নানির বাড়ি, যত ওর নানি নাই, দুনিয়া থেকে মারা গেছে, ওরে নিয়ে আমি নানির কবর দেখাইছি, এটা তোমার নানির কবর। আমার দাদার কবরের সামনে নিছি, এটা তোমার দাদার কবর। আমার দাদার কবর, এটা আমার দাদির কবর। ওর ছোট দাদা মারা গেছে, মাওলানা আব্দুল মতিন রহমতুল্লাহ, নূর মোহাম্মদ চেয়ারম্যান আমরা কাকা ডাকি, ওইখান থেকে ডাকি। আমার কাকার বন্ধু ছিলেন নূর মোহাম্মদ চেয়ারম্যান সাহেব, ওইখান থেকে আমাদের প্রাতিজাটাকে আমরা দীর্ঘদিন ধরে সবাই সম্পর্ক। ওই দৃষ্টিকোণ থেকে জায়েদের সাথে একটা সম্পর্ক, ওনার আব্বার সাথে একটা সম্পর্ক, ওই ছোট্ট একটা সম্পর্ক, যেটা কাকার উচিলায় ছিল। ওই কাকার কবরের সামনে নিয়ে আমি বলতাম যে এটা তোমার ছোট দাদার কবর। এই বাচ্চাদেরকে এগুলো শিখান। বলেন বাচ্চাদেরকে কি করেন? কথা বলেন না কেন? এগুলা শিখান, বাচ্চাদেরকে শিখান। এটা তোমার ফুফু, এটা তোমার জ্যাঠা, এটা তোমার চাচা, এটা তোমার দাদা। জিন্দা যারা আছে এদের সাথেও সম্পর্ক করান, মারা যারা গেছে এদেরকে সাথেও কি করান? সম্পর্ক। মনে থাকবে ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে দিন শিখান, বাচ্চাদের সকালে মুক্ত হয়ে পাঠাবেন। এই সত্যনগর নুরানি মাদ্রাসা হয়েছে, এখানে তো আর হইল না, যদি কখনো হয় তো হবে ইনশাআল্লাহ। ওইখানে পাঠান, 3 বছর নুরানি পাঠাই দেন, নুরানি শিখান। পারলে কওমি আলেম বানান, পারলে সরকারি থেকে আলেম ফাজেল পড়ান, কোনো সমস্যা নাই। দিন শিখতে হবে। বলেন কওমি আলেম হইতে হবে এরকম কোনো কথা নাই। কওমি আলেম হইলে ভালো, সে লেবাসে পোশাকে আখলাকে দেখবেন আলাদা। আলিয়া থেকে আলেম হলেও ভালো, কোনো সমস্যা নাই। ইংরেজি শিক্ষিত হলেও ভালো, কোনো সমস্যা, ইঞ্জিনিয়ার হলেও সমস্যা নাই। বাকি যেটাই হোক আল্লাহ রসুল কি যাবে না বুলা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। যারা যুবক আছেন এমনি 10 থেকে 40 বছরের রাতুডা, 10 থেকে 40, এগুলো সবগুলা সবাই ওয়াদা করেন যে আব্বা আমার সাথে বেয়াদবি করবেন না। আত্মা এলা ওনা কই, হ্যাঁ আত্মা মান। আর যাদের আব্বা আম্মা মারা গেছে এই বয়সে কবরস্থানে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দেন। এরপরে যারা মুরব্বী আছেন এদেরকে তো হাত উঠাইলে বেয়াদবি, আমরা হাত উঠানোর দরকার নাই। অন্তত বাচ্চাদেরকে, নিজের ছেলেদেরকে, মেয়েদেরকে, নাতিপুতিদেরকে আদরের সাথে, শাসনের সাথে, মহাব্বতের সাথে রাখবেন ইনশাআল্লাহ। বলেন আচ্ছা, আমি সন্তান হিসেবে আপনি যদি আমার বাপ হন, তাহলে কি আমি আমার বাপ থেকে সর্বোচ্চ ভালো ব্যবহার আশা করতে পারি না?
কথা বলেন না কেন? তাহলে আপনি যদি অন্যের ছেলের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করেন, আপনার ছেলের সাথে আপনি আরো সুন্দর ব্যবহার করবেন। আপনি যদি অন্যের বাপের সাথে সুন্দর ব্যবহার করেন, আপনার বাপের চেয়ে আরো সুন্দর ব্যবহার করবেন। কথা কি বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দেন, জানার তৌফিক দেন, মানার তৌফিক দেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। এখানে যারা বিদেশে আছে, আল্লাহ এদেরকেও কামাই রুজির মধ্যে বরকত দেন। মা আমিনও কয় না। যারা দেশে আছে, আল্লাহ এদের কামাই রুজির মধ্যে বরকত দেন। আমাদের আরিফের মা অসুস্থ, এছাড়াও এলাকায় আরো যারা অসুস্থ আছে, সবাইকে আল্লাহ পুরো শেফা দিয়ে দেন। এই বোয়াজের টিলা কবরস্থানে মহিষ পুষ্করণী শুরু থেকে এই পর্যন্ত একজনের নাম করে আরেকজনের মনে কষ্ট দেব, মানে যারাই মারা গেছে আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন। বলেন আমিন বলেন। যারা মুরব্বী আছে, আল্লাহ এদের হায়াতের ভিতরে বরকত দেন, সুস্থতার এক জীবন দিয়ে দেন। মা বোন যারা আছেন, সবাইকে আল্লাহ ইজ্জতের জীবন দান করেন। আল্লাহ তাআলা, আমি একটা দোয়া করি, সবাই আমার ছেলেটা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি সবার জন্য একটা দোয়া করি। আল্লাহ, ওই দিন আমার কাছে মমিন সিং থেকে আব্দুল্লাহ আল মারুফ ভাই একজন এসেছিলেন আলোচক। উনি বলছিলেন, আমিন ভাই, যদি আল্লাহ কাউকে সন্তান না দেয়, এটা একটা পরীক্ষা, কিন্তু সন্তান দিয়ে নিয়ে যাওয়া এই পরীক্ষাটা বড় বেশি কঠিন। এই পরীক্ষা সহ্য করা যায় না। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের কাউকে সন্তান হারা না করে। এটার মতো কষ্ট বিশ্বাস করেন, আজকে 26 দিন আমি আমার এই জীবনে এত কান্না করি নাই। 26 বছর 26 দিনে আমি যে পরিমাণ কান্না করতেছি, এই 26 আমি আমার জীবনে এতবার মনে হয় কবরস্থানে যাই নাই। এখন ডেলি 5 বার 7 বার 10 বার সুযোগ পেলে ছেলেটার কবরের কাছে চলে যাইতেছি। আল্লাহ দেওয়া আমানত ছিল, নিয়ে গেছেন আল্লাহ। এখানে কোনো কথা নাই, জানা যায় যারা গেছেন দেখছেন, আমি ওইভাবেই কথা বলছি, কিন্তু কষ্ট তো হয়। বলেন, কষ্ট হয়। আমি আশা করি, আমি দোয়া করি এটা, যে সাইদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা দোয়া করছেন, যারা জানাজায় গেছেন, কাছ থেকে দূর থেকে যে লাইনে শোক সাহস সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ সবাইকে এই সাইদের উসিলা বানাইয়া নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। সবাই মুহাব্বতে চলবেন, বলেন ইনশাআল্লাহ। মহেশ পুষ্করণী কোনো ভাই যদি কোনো বিপদে পড়ে, দূর থেকে কষ্ট হয় আমার। কেউ যদি মারা যায়, দূরের কারণে আসতে পারি না, মাদ্রাসায় কোরআন খতম পড়াইয়া দোয়া করে দিই। কারো বিয়ে হইলে দূর থেকে দোয়া করি। আমার কাছে যারা বুঝছে এরাও দাওয়াত দেয় না, মনে করছে দাওয়াত দিলে চলে গিয়ে। তো এই জন্য সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকেও আপনাদেরকেও মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো আজকে আমাকে কয়েক জায়গা থেকে জুমা পড়ানোর জন্য যাইতে বলছিল। আমি বলছি যে না, এইখানে আমার ছেলেটার একটা স্মৃতি আছে, সে এখানে জন্মগ্রহণ করছে, তার নিয়ে এখানে আমি আসতাম, এখানে আসতাম। আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে। আসলে কইছি আর কি, জোর করে করে কথা বলতেছি। আমি ওই ছেলেটা মারা যাওয়ার পর আমার বুকে ব্যথা করে, কন্টিনিউ বুকে ব্যথা, মাথা ব্যথা করে, অনেক কষ্ট হয়। চোখ বন্ধ করলে মনে হইতেছে ছেলেটা আমাকে ডাকতেছে আব্বু আব্বু বলে আমাকে ডাকবে। তো দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। বাচ্চাগুলোকে সময় দেন। বলেন, বাচ্চাদেরকে কি দেন? আমার ছেলেটা মরে গেছে, একটা বিষয় আমার কোনো আফসোস নেই, সেটা হলো আমার ছেলেটাকে সময় দেওয়ার ব্যাপারে আমার কোনো আফসোস নেই। আমি ছেলেটাকে এমনও দিন গেছে 24 ঘন্টা আমার সাথে রাখছি। হাজারো আলেমের সাথে তার দোয়া নিয়ে আইছি, শত শত জানাজায় তারে আমি নিছি, শত শত মসজিদে নামাজে আমি তারে নিছি। আমরা বাপ যারা আছি, অনেক সময় মোবাইল টিপটার সময় ছেলে আসলে বিরক্ত হই, কথা বলার সময় ছেলে আসলে বিরক্ত হই। ছেলের সময় দিবেন ইনশাআল্লাহ। বলেন, মারাও ছেলেকে কি দিবেন? সময় দিবেন। আপনি ছেলেকে টাকা দেওয়া, মোবাইল দেওয়া, ঘড়ি দেওয়া, গাড়ি দেওয়া, বাড়ি দেওয়া, এগুলোর চেয়ে অনেক বেশি দামি হলো সন্তানকে কি দেওয়া? বলেন, কি দেওয়া? সময় দেওয়া। আপনি মনে করেন সিট কিনে দিচ্ছেন, দায়িত্ব শেষ না। আপনি মনে করছেন মাছ গোস্ত কিনে দিচ্ছেন, দায়িত্ব শেষ না। সে আপনার সাথে কথা বলতে চায়, সে আপনার সাথে হাঁটতে চায়, আপনার পদাঙ্ক অনুসরণ করে সে আপনার সাথে হাঁটতে চায়, আপনার সাথে গল্প করতে চায়, আপনার সাথে খেলতে চায়। আমি সাইদ মারা যাওয়ার আগের দিনও ওর সাথে আধা ঘন্টা ক্রিকেট খেলছি। আমি বল করতাম, সে খেলতো, আমি খেলতাম, সে বল করতো। বাচ্চার সাথে হিউজ পরিমাণ সময় দিবেন। বাচ্চাদেরকে সময় দিলে বাচ্চারা মোবাইলে আসক্ত হবে না, পরকীয়া আসক্ত হবে না, গুনায় আসক্ত হবে না, খারাপ কাজে আসক্ত হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে যতগুলা কথা বললাম আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলি জমা পড়েন নাই, চাইলে কাবলি পড়েন।